আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমাদেরকে দিয়েছেন। এই জমিনের মাঝে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নীতি অনুযায়ী চলবে, এরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মাঝে যাবে। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার মাঝে যারা আল্লাহ তাআলার নীতি অনুযায়ী চলবে না, জমিনটাকে সন্ত্রাস দিয়ে, ফিতনা দিয়ে, ফাসাদ দিয়ে যারা জমিনটাকে ভরপুর করে দেবে, এরাও যাবে আল্লাহর তৈরি জাহান্নামের মাঝে। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, ভালো করে অ্যাক্টিভ হয়ে মনোযোগ দিয়ে শোনো। কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে, ইনকাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা ইলা আখিরিল আয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আল্লাহর রাসূলকে বলেন, হে নবী, আপনি ভালো করে শোনেন, অবশ্যই কিছু কাফের মুশরিক আর বেঈমানেরা এরা আপনাকে, আমি আল্লাহ যে ওহী আপনাকে নাজিল করেছি, এই ওহী থেকে ফিরানোর জন্য এরা কিছু প্রস্তাব দিবে, এরা কিছু পদ্ধতি, এরা কিছু কৌশল অবলম্বন করবে আমি আল্লাহর পাঠানো ওহী থেকে আপনাকে ফিরানোর জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। এদের প্রচেষ্টা, এদের প্রস্তাব সবগুলো এরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনাকে আমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরাবে। কি করবে? আরো জোরে বলেন। আমি আল্লাহর রাস্তা থেকে এরা দূরে সরাবে। وَإِن كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي হে নবী, আপনাকে এরা আমি আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। যদি আপনি আমি আল্লাহর রাস্তা থেকে, আমার অহিকৃত রাস্তা থেকে দূরে সরে যান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমার ব্যাপারে মিথ্যা প্রচার করবেন, আমার ব্যাপারে অপপ্রচার করবেন, আমার ব্যাপারে আপনি আপনার জবান দিয়ে উল্টাপাল্টা কিছু বলবেন। আর এই বলার কারণে এরা আপনাকে বন্ধু হিসেবে বানিয়ে নেবে, গ্রহণ করে নেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আপনাকে যখন আপনি আল্লাহর রাস্তা বাদ দিয়ে মিথ্যা প্রচার করবেন, অপপ্রচার করবেন আল্লাহর বিরুদ্ধে, অবশ্যই তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করে নেবে। আল্লাহ বলেন, এই সিদ্ধান্ত, এই প্রস্তাব আপনাকে দেবে, আপনি কিন্তু যাবেন না, আপনি সঠিক রাস্তায় থাকবেন। এদের চিন্তা চেতনা সব সময় জমিনের মাঝে সন্ত্রাস সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, শান্ত জমিনটাকে, এই শান্ত দুনিয়াটাকে বিশৃঙ্খল করে উশৃঙ্খলতা দিয়ে অশান্ত তৈরি করা, অশান্ত সৃষ্টি করা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এজন্য বলেন, খবরদার, এই পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা শান্ত বানিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মাঝে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, রব্বুল আলামিন, আমার এই দেশটাকে রব্বি জাআল হাযা বালাদা আমিনা, হে রব, হে আমার প্রভু, আপনি আমার এই দেশটাকে আপনি শান্ত করে দেন। হাযা বালাদা আমিনা, নিরাপত্তা দিয়ে দেন, শান্ত করে দেন। এই জমিনটাকে অশান্ত করবেন না, বিশৃঙ্খলতা দিবেন না,
নিরাপত্তা, আপনার কুদরতি ছায়া তলে এই দেশটাকে আপনি রাখেন। সুবহানাল্লাহ বলবেন। এই দোয়া কার? ইব্রাহিম নবী। কার? তাহলে বোঝা গেল এই পৃথিবীটাকে যারা অশান্ত করতে চায়, উশৃঙ্খল তৈরি করে যারা, এই জমিনটাকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যারা, অশান্ত তৈরি করে, অশান্তি সৃষ্টি করে, এরা নিশ্চয়ই একেবারে নিঃসন্দেহে নিঃসংকোচে এরা সন্ত্রাস। এরা কি? ভালো করে একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এতটুকু বলেও শেষ করেন নাই। তালাতালি করা মানুষগুলো, কিছু মানুষ আছে এরা বিভিন্ন জায়গায় তহমত দিবে, অপবাদ দিবে, মানুষের মাঝে মাঝে সন্ত্রাস তৈরি করে, আপত্তি, সংকোচ, সংশয়, ভীতি, আতঙ্ক, এই সবগুলো এরা তৈরি করে মানুষের মাঝে। এরা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এই জমিনটাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ فصب عليهم ربك سوط عذاب। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফাজর 30 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা, ওয়া ফিরআউনা যিল আওতাদ, এই পৃথিবীর ভিতরে ফিরআউন সেও কিন্তু একজন সন্ত্রাসী ছিল। কি ছিল? সন্ত্রাসী ছিল, সন্ত্রাসী। সে ছিল টেররিস্টদের একজন। ফেরাউনের নাম আমাদের কাছে পরিচিত নাম। আমরা অনেকেই মনে করি ফেরাউন মানি হয়তো সচরাচর একটা কাফের খ্রিস্টানের নাম না। সে টেররিস্টদের মাঝে, আল্লাহ তাআলার একেবারে প্রসিদ্ধ টেররিস্টদের মাঝে একজন টেররিস্টের নাম কি? ফেরাউন। কি নাম? এত বড় টেররিস্ট ছিল জমিনের মাঝে, এত বেশি সে সন্ত্রাসী সৃষ্টি করেছিল। ওই জামানার 40,000 শিশুকে সে জীবন্ত হত্যা করেছে। জোরে নাউজুবিল্লাহ বলেন না কেন? কত হাজার? কত হাজার? 40,000 জীবন্ত শিশুকে হত্যা করেছে। আজও এই পৃথিবীতে মানুষ স্বার্থের জন্য, নিজের দল টিকানোর জন্য, নিজের উদ্দেশ্যকে হাসিল করার জন্য বিভিন্ন কায়দায়, বিভিন্ন পায়তারা করে এরা জমিনের মাঝে মানুষদেরকে হত্যা করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? বোমা মারে, কথা বলে না, বোমা মারে, ককটেল ফুটায়, হামলা করে, মামলা করে, এই বিভিন্ন কৌশল কায়দা, জেলে দিয়ে, ফাঁসি দিয়ে বিভিন্নভাবে মানুষদেরকে আতঙ্ক তৈরি করে, এদেরকে এই জমিনটাকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, সন্ত্রাসী শুরু করে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে কি বুঝলাম? ওয়া ফিরআউনা যিল আওতাদ, আল্লাহ বলেন ফেরাউন কিন্তু সন্ত্রাসীদের একজন ছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা ছিল এই দেশের মাঝে সবচাইতে বড় সীমা লঙ্ঘনকারী, সবচাইতে বেশি সীমা লঙ্ঘনকারী মানে হলো সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টিকারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কি বুঝলাম? ফেরাউন সন্ত্রাসী। শুধু তাই না, দেশের মাঝে ফেরাউন বিশৃঙ্খলতা, সন্ত্রাস, ফাসাদ তৈরি করত। শুধু তাই না, গোয়েন্দা লাগিয়ে দিয়েছিল। প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে দেখবা মূসা আলাইহিস সালাম ওই জামানার ভিতরে যেন না আসতে পারে, দুনিয়ায় যেন আগমন না করতে পারে, এজন্য একাধারে 40,000 শিশু সে কি করেছে? হত্যা করেছে। আজও বহু জায়গায় দেখবেন নিরপরাধ মানুষ, কোনো অপরাধ নেই, এমনিতেই হত্যা করে ফেলে। কথা বলেন না কেন? অনেক মানুষ নিজেও জানে না কি কারণে, আন্দাজেই ধরে নিয়ে জেলের ভিতরে ফাঁসি দিয়ে দেয়। কথা বলেন না?
এমনিতেই ফাঁসি দিয়ে দেয়। সে নিজে জানলো না কি অপরাধে জেলে গেল, কি কারণে তার ফাঁসি হলো। আছে না নেই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এজন্যই জানাচ্ছেন, বান্দা এই পৃথিবীটাকে সন্ত্রাস সৃষ্টি করো না, সন্ত্রাসী করো না। যারা সন্ত্রাস করবে এদের সঙ্গপাঙ্গ যারা আছে এদের সহপাঠীও তোমরা হবা না। মনে রাখবা, এই জমিনটাকে যারা সন্ত্রাসী সৃষ্টি করে, সন্ত্রাস দিয়ে পূর্ণ করতে চায়, এদের জন্য ইসলামের মাঝে কোনো স্থান নাই।